ওই হেফাজতের ওয়াহাবি গুন্ডারা এই গুড়াহাটহাজারি এই ফতিয়াবাদ এই এলাকায় রাস্তাঘাট ব্লক করে দোকানপাট ধ্বংস করে হাজার হাজার মানুষকে যেভাবে নিরীহ মানুষকে অত্যাচার করে ওই হেফাজতি ওয়াহাবি গুন্ডারা এরা হলো এজিদের দোষর। নবীর আওলাদের উপর আহলে বাইতের উপর জুলুম করেছিল 61 হিজরিতে কারা? ওই এজিদের নির্দেশে এজিদের গোষ্ঠীরা, ঠিক কিনা? তাই খবরদার কোন নিরীহ বান্দার উপর কোন সুন্নি মুসলমান হুসাইনি মুসলমান কোন নিরীহ বান্দার উপর জুলুম করতে পারে না। দোকানপাটে আগুন লাগাতে খবরদার। এগুলি হলো দোকানপাট জ্বালিয়ে দেয়া, গাড়ি ঘোড়া ধ্বংস করা, মানুষের জানমাল ক্ষতি করা, এগুলো হলো এজিদের চরিত্র। কার চরিত্র? এবং এজিদ বাহিনীর চরিত্র। এটা আওলাদ রাসূলের চরিত্র নয়, খবরদার। এটা সোহারায়ে কারবালার মাহফিল, আহলে বাইতের স্মরণে মাহফিল। এই মাহফিল থেকে এগুলা শিক্ষা গ্রহণ করবেন, ওনাদের মোহব্বত অন্তরে রাখবেন, ওনাদের আলোচনা শুনে চোখের পানি চাড়বেন। আর খবরদার এই সমস্ত আমাদের এই চট্টগ্রামকে এই হেফাজত এবং ওয়াহাবি গুন্ডারা আমাদের এই বারলিয়ার জমিন, এই চট্টগ্রামের জমিনকে তারা বদনামি করেছে, বারলিয়ার জমিনকে তারা মানহানি করেছে। এটা বারলিয়ার জমিন, এটা অসংখ্য ওলিদের পুণ্যভূমি এই চট্টগ্রাম। এই চট্টগ্রামে হাটহাজারিতে তাণ্ডব করে, মানুষের উপর জুলুম করে, নিরীহ মানুষের উপর আঘাত করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করে, হাটহাজারি মডেল থানায় আক্রমণ করে, অনেক দোকানপাট আগুন লাগিয়ে তারা আমাদের এই বারলিয়ার জমিন, অসংখ্য ওলিদের এই পুণ্যভূমি চট্টগ্রামের বদনামি করেছে। আপনারা কি এই সমস্ত হেফাজতি ওয়াহাবি গুন্ডাদের এই চরিত্র, মানুষের উপরে আক্রমণের অবিচার কেউ সমর্থন করেন? খবরদার, এগুলি হলো এজিদের চরিত্র। এগুলি কার চরিত্র? মানুষের উপর জুলুম করা, অবিচার করা, অত্যাচার করা, নিরীহ মানুষকে কষ্ট দেয়া, গাড়ি ঘোড়া বন্ধ করা, এগুলি হলো চরিত্র এজিদের। তাই আপনারা সবাই এজিদের দুশ্চরিত্র থেকে সমাজকে মুক্ত রাখবেন, ছেলে সন্তানকে হেফাজত করবেন, আওলাদ রাসূলের চরিত্র সবাইকে শিক্ষা দিবেন। প্রত্যেক ফারায় সমাজে সমাজে নিজের ছেলে মেয়েদেরকে আওলাদ রাসূলের চরিত্র শিক্ষা, এটা আপনারা শিক্ষা দিবেন। পাঁচগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আমরা সুন্নি মুসলমান দাবি করলাম, হুসাইনি মুসলমান দাবি করলাম, পাঁচগানা নামাজ ঠিকভাবে পড়লাম না। নামাজ এজিদও নামাজ পড়তো কিরকম? 1 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না। এজিদও নামাজ পড়তো। মুসলমান আসলে, এজিদের দরবারে কোনো মুসলমান আসলে, ভালো মানুষ আসলে তাদেরকে দেখাবার জন্য এজিদও নামাজ পড়তো, জুমা পড়তো। 1 ওয়াক্ত পড়তো, 3 ওয়াক্ত পড়তো না, 2 ওয়াক্ত পড়তো, 3 ওয়াক্ত পড়তো না। তো আমরাও যদি এইভাবে নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, এটা কাকে অনুসরণ করলাম? এটা তো এজিদকে অনুসরণ করলাম। কিছু পড়লাম, কিছু পড়লাম না, এটা ইমামে হুসাইনের চরিত্র নয়, আওলাদ রাসূলের চরিত্র নয়। সুন্নি মুসলমান পাঁচগানা নামাজ আন্তরিকতার সাথে আদায় করতে হবে। নিজের ছেলে মেয়েকে, নিজের পরিবারকে, মা বোনদেরকে নামাজ কলমা ঠিকভাবে আদায় করার জন্য নির্দেশ দিবেন। ছেলে মেয়েরা যারা লেখাপড়া করছে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে নামাজ কলমা পড়ছে কিনা এটা তদারক করবেন। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ছে না। আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ছে না। কলেজের ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী নামাজ পড়ছে না, আপনি আল্লাহকে কি জবাব দিবেন? কথা বুঝেছেন? সুতরাং আমার ইমামে হাসান, ইমামে হুসাইন নবীর আওলাদ। নবীর আওলাদ শুধু বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ছেন তা নয়। ইমামে হাসান, ইমামে হুসাইন আমার নবীর আওলাদ। আমার পেয়ারা নবীর সাথে, আমার নুরানি নবীর সাথে, মা ফাতেমার সাথে, মৌলা আলীর সাথে বালেগ হওয়ার অনেক আগ থেকে নামাজ কজা করে নাই। যখন নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় বালেগ হলে,
ইমামে হাসান ইমামে হুসাইন ছোট্ট নাবালেগ, তখন থেকে 4-5 বছরের শিশু আমার পেয়ারা নবীর সাথে নামাজ আদায় করেছেন। ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের সরদার মা ফাতেমার সাথে নামাজ পড়েছেন নাবালেগ অবস্থা থেকে। মৌলা আলী মুশকিল কুশা বাবার সাথে নামাজ আদায় করেছেন নাবালেগ অবস্থা থেকে। তাই নামাজ তরক করা, নামাজ বাদ দেয়া, এক ওয়াক্ত পড়া, 2 ওয়াক্ত বাদ দেয়া, এটা কার চরিত্র? উচ্চস্বরে বলুন না, কার চরিত্র? আমরা কি সমাজে জিদের চরিত্র? শরাব মদ পান করা, শরাব মদ। অনেক গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট সহকারী, অনেক মানুষ, অনেক মুসলমানের মধ্যে অনেক দুষ্ট ছেলে, এরা শরাব মদে ব্যস্ত, ড্রিঙ্ক করে সারা রাত, ফজর সারা রাত ড্রিঙ্ক করে শরাব মদ পান করে ফজরের সময় তারা মাতাল অবস্থায় ফজর করে। এই চরিত্র ছিল এজিদের। ওয়াকানা ইয়াসবাহু মাখমুরা, এজিদ ছিল সে সারা রাত শরাবীদের সাথে শরাব পান করত। ফজর যখন হতো, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিত, আল্লাহর বান্দারা ইমানদার যখন ফজরের নামাজের জন্য মসজিদে আসতো, তখন এজিদ শরাবীদের সাথে তার গুন্ডা বাহিনীর সাথে মাতাল অবস্থায় ফজর করত। ফজরের নামাজের খবর থাকতো না। এই চরিত্র হলো এজিদের। নাউজুবিল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। তাই এই শরাব মতে দিন কাটানো, রাত কাটানো, শরাব মত, শরাবি মতখুর মদদি, এগুলি কি আহলে বাইত রাসূল নবীর আওলাদের চরিত্র না এজিদের চরিত্র? আমরা কি সমাজের মধ্যে এজিদের চরিত্র চাই? এইটাই শিক্ষা দেওয়ার জন্য আমরা সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে আমরা সাহাবায়ে কেরামের চরিত্র চাই, আওলাদ রাসূলের চরিত্র চাই। এই শিক্ষা দেওয়ার জন্য এই নূরানি মাহফিল। কথা বুঝেছেন? সুতরাং সবাই নামাজ কলমা ঠিকভাবে পড়বেন। যাদের এই সব বদ অভ্যাস আছে, শরাব মদ জুয়া, তওবা করবেন খালিস নিয়তে। আজ যে তওবা করবেন, এই আওলাদ রাসূলের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে যে তওবা করলেন উলামায়ে কেরামের সাথে, আজ থেকে আর শরাব মদের দিকে যাবেন না। আজ থেকে আর খবরদার শরাব মদের বোতল হাতে দিবেন না। পান করা দূরের কথা, ওদিকে চুকো দেখবেন না। ইনশাআল্লাহ যদি আল্লাহ রসুলকে ভয় করেন, আওলাদ রসুলকে যদি মোহব্বত করেন, এই সমস্ত এজিদের চরিত্র এগুলোকে যদি পরিহার করেন, আমাদের কবর হাসর নসর হবে আওলাদ রসুল।